এই কি ব্যাপার? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার জ্যাকেটটা কেন পরেছো? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে যাদের কন্টেন্ট আমি ইউজ করছি তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। ব্লাউজ বইটই রয়েছে, পড়াশোনা করবি না নাকি? না করবি না? হ্যাঁ, না, আমাকে বরযাত্রী এসে দেখবি মেয়ে নার্সারি ফেল। বরযাত্রী মানে বরের বাড়ি থেকে তোকে দেখতে আসবে? বড় বাড়ি থেকে আমাকে দেখতে আসবে, তারপর আমি বলবো নার্সারি ফেল। নার্সারি ফেল মানে লজ্জাও করে না। এ ভাই তাহলে তাড়াতাড়ি চ না ভাই, আমার আবার গার্লফ্রেন্ডের কুকুরের বার্থডে, ওর জন্য কেক নিতে হবে। এ ভাই তোর আজকে বার্থডে, তুই তো একবারও বললি না তো। কি করে বইয়ের লাথি খেয়ে বন্ধু বাড়ির থেকে বেরিয়ে স্ট্যাটাস দিয়েছে, আজ লেগ পিস খেয়ে বাড়ির থেকে বেরোলাম। এই ভাই এই ওকে এভাবে মারছো কেন? আরে শালা 3 মাস আগে আমাকে 2000 টাকা ধার দিয়েছিল, ও এখন চাইতে আসছে। হ্যাঁ তো ও টাকা ধারতেছে তো ওর টাকা ওকে দিবে না? আরে ভাই দিব কি করে, 2000 টাকার নোট বন্ধ হয়ে যায়নি? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, মারো শালাকে। যখন পুরো পরিষ্কার হয়ে বোঝা যাচ্ছে দোষটা তোমার, তাহলে তুমি মানছো না কেন যে দোষটা তোমার? আচ্ছা তাই, তাহলে তুমি আমাকে একটা কথা বলো। হ্যাঁ বলো। আমাকে বিয়ে করে এখানে কে কেন এনেছে? আমি এনেছি? আমি বউটা কার? কেন আমার? আমি ভালোবাসি কাকে? আমাকে। তাহলে দোষটা কার হলো? কেন আমার? হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাই তখন থেকে বুঝতে চাইছি যে দোষটা আমার না, দোষটা তোমার। আমার কোনো দোষ নেই এখানে। হ্যাঁ, আমার কোনো দোষ নেই। হে গুড্ডুর মা, এই গুড্ডুর মা, কি হয়েছে রে? আরে তোর গুড্ডুর বাবা ওই যে মদ খেয়ে শীতকালায় পড়ে রয়েছে। কোন জায়গা? তাড়াতাড়ি যা, গাল দিয়ে মাসি ভনভনা এর বেড়াচ্ছে। কোন জায়গা? আরে ওই যে গিরিজির কাছে। এই তোমার কি হয়েছে? তুমি আজকে আবার মদ গিলেছো? ওরে ভগবান, আমি যে কি করব? ছেলে বড় হচ্ছে, তুমি চোখে দেখো না? তোমার দেখাতে কিছু ছলও খাওয়া শিখবে। তোমারে কত বারণ করব, তুমি কি আমার বারণ শুনবা না? আরে ওটো ওটো, বাড়ি চলো, চলো বাড়ি চলো। এই তুমি কিসের জন্য মদ খাও গো? আরে বৌদি আর বলো না, আমার বউটা আমার খুব জ্বালায়। আমার বালগুলো মানে না, সারাদিন আমার খাটায়, কয় শাড়ি এনে দাও, নুন এনে দাও, তেল এনে দাও, রেস্টুরেন্টে নিয়ে চলো, আমার মাথা খারাপ করে দেয়। আরে তুমি চলো বাড়ি চলো, আগে তেঁতুল গুলা জল খায়নি, তারপরে দেখাচ্ছি। কি বৌমা, কি বেতরান, এত শক্ত বাতা কি সাবাই খাওয়া যায়? মা নাটক করেন না, এতগুলো মানের মাথা সাবাই সিবাই খাইতেছেন আর ওই শক্ত ভাত খাইতে পারেন না। বৌমা দুটো চিংড়ি মাছ বেছে দাও না। মা, আমার চিংড়ি মাছে খুব গন্ধ লাগে, আমি পারবো না কো। আচ্ছা আচ্ছা তুমি বসো, আমিই করে দিচ্ছি। ঠিক আছে মা। বৌমা এই পাতাগুলোকে জড়ো করে দিলাম, তুমি একটু ফেলে দাও না। আমি পারবো না, আমার ধুলোতে অ্যালার্জি আছে। আচ্ছা আচ্ছা বৌমা, তোমাকে করতে হবে না, তোমার তো ধুলোতে অ্যালার্জি আছে, আমি পাতাগুলো ফেলে দিচ্ছি। বৌমা তুমি মশলা এখনো বাটোনি কেন? বসে বসে মোবাইল দেখছো? মা, আমার লঙ্কা বাটলে হাত খুব জ্বালা করে, আমি একদম লঙ্কা বাটতে পারি না। ঠিক আছে বৌমা, তোমাকে বাটতে হবে না, তুমি ওঠো, আমিই ফেলে দিচ্ছি। और अभी तो रुको। হ্যালো মা, তুমি তো জানোই আমি ঘরের কোনো কাজ করতে পারি না, কিন্তু তাও আমার শাশুড়ি আমাকে কিচ্ছু বলে না। আমি ভাগ্য করে একখানা শাশুড়ি পেয়েছি, আমার শাশুড়ি খুব ভালো, খুব ভালো। এত বড় বুড়ো ধামড়ি মেয়ে ছেলে হয়ে গেছে, না ঝাড় দিতে পারে না।
নাকি ঝাড় দিলে ওর আবার অ্যালার্জি হয়? হ্যাঁ, আধামড়ি মেয়ে, বাপের জন্য কোনো কাজকর্ম কিছু শিখবে না? সারা জীবন কি আমি করে করে মরবো? হ্যাঁ, কোথা থেকে আলবাল জুটেছে কপালে? আধামড়ি মেয়ে ছেলে না বলে কিনা মশলা বাটতে পারবে না, মশলা বাটলে নাকি ওর হাট জ্বালা করে। তাহলে কোন কাজটা জানে? কোন কাজটা জানে? মাছ কাটতে জানে না, একটা ঘর ঝাড় দিতে জানে না। কবে কাজ শিখবি ও? কবে কাজ শিখবে? জানে শুধু ওই ফোন ঠেলতে। ওই ফোন ঠেলে ঠেলে আমার ছেলেটাকে পটিয়েছে, আর আমার ছেলেকে পটিয়ে আমার ঘরে এসে ঢুকেছে। হ্যালো মা, আমার শাশুড়ি না আমার সঙ্গে সব সময় ঝগড়া করে। শয়তানি মেয়ে ছেলে আমাকে সব সময় কিরকম কথা বলে। আর জানো তোমাদের নামও কত উল্টো পাল্টা কথা বলে। ছি 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 ছি। বুঝলা স্নেহা, আজকে ভাবছি অফিসে যাবোই না, আজকে তোমাদের সঙ্গে বাড়িতে বসে ছুটি কাটাবো। সত্যি তুমি অফিসে যাবে না? তাহলে ভালোই হলো। আমি এমনি তো ভাবছিলাম ওই বাড়িতে মাকে দেখতে যাব। তাহলে তুমি আমি মেয়ে মিলে একবারে মাকে দেখে তারপর আমরা বারাসাত যাবো। বারাসাতে গিয়ে আমরা অনেক শপিং করবো। শপিং করে তারপর আমরা মুভি দেখবো। মুভি টুভি দেখে তারপর আমরা রাত্রেবেলা ডিনার করে একবারে বাড়ি আসবো। কোথায় গেলে তুমি? এই আমি অফিস গেলাম। অফিসে অনেক কাজ পড়ে আছে, বাড়িতে বসে থাকার সময় আছে নাকি? তাই তুমি এরকম বলো না, আমি তোমার ছেড়ে থাকতে পারবো না। ওরা আমি ভীষণ ভালোবাসি। তোমার সাথে আর সংসার করা কোনোভাবে সম্ভব না। আমি তোমার অনেক ভালোবাসি। এবারের মতো আমারে ক্ষমা করে দাও, আর কোনোদিনও আমি এরকম ভুল করব না। এভাবে তুমি বলো না। তুমি আমাকে বের করে দিলে আমি কোথায় গিয়ে থাকবো বলো তুমি? এই যাও তো, তুমি বেরিয়ে যাও। আমারে ক্ষমা করে দাও না। তোমার ক্ষমা কোনো প্রশ্নই ওঠে না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। এই 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 হাসছো কেন তুমি? প্রতিদিন উল্টো পাল্টা স্বপ্ন দেখবো আর হ্যাঁ হ্যাঁ করে হাসবে। ঘুরছে তা ভাল লাগে না। আচ্ছা দিদি, কটা বাজে একটু বলুন না। আচ্ছা দাদা, আমি ওনার কাছে টাইম জিজ্ঞাসা করলাম, উনি আমাকে একটা চড় মারলেন কেন? ও উনি তো কথা বলতে পারে না, উনি তো বোবা, ওই জন্য একটা চড় মেরে বোঝালো যে এখন 1টা বাজে। ভাগ্যিস এখন 12টা বাজে, না হলে তো আমার 12টা বেজে যেত। এমনি কিন্তু আমি মানুষটা অনেক ভালো। আমার মনের মধ্যে প্যাচ ট্যাচ নাই, কাউকে দেখে কিন্তু আমার হিংসা টিংসা হয় না। কিন্তু কারো ভাগ্য দেখে যদি আমার হিংসা হয়, সে শুধুমাত্র হচ্ছে আমার নিজের স্বামী, আমার আপন স্বামী, যাকে দেখে আমার সবচেয়ে বেশি হিংসা হয়। তার কারণ সে এমন একটা শাশুড়ি পেয়েছে, আমার মা সেই রকম একটা মানুষ। সে মনে করে তার মেয়ের জামাই হচ্ছে পৃথিবীর একটা আসমান থেকে নেমে আসা ফেরেশতা, তার মধ্যে কোনো ভুল নাই, একদম নিখুঁত। আর এই জন্য আমার মা সারাদিন আমাকে ফোন দিয়ে বলে, জামাই সেবা যত্ন করবি, কোনো কিছু চাওয়ার আগেই দিবি, কোনো যেন ভুল না হয়। আমাকে সবসময় একেবারে লাঠির আগায় রেখে দেয়। তারপরে শালাও এমন একটা পাইছে যে কিনা মনে করে তার দুলাভাইয়ের চেয়ে ভালো মানুষ এই পৃথিবীতে নাই। দুলাভাইয়ের আগে পিছে সারাক্ষণ দুলাভাই 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 করতেই থাকে। আবার নিজের শালি থেকে শুরু করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, খালাতো মামাতো চাচাতো যত শালি আছে সবাই তো দুলাভাই 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 করে পাগল। আবার তার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন থেকে শুরু করে শ্বশুরবাড়ির পাশের আরো 3 এলাকা পর্যন্ত যত আত্মীয় স্বজন আছে, তারাও মনে করে এত কপাল করে, এত ভাগ্য করে আমরা এরকম একটা জামাই পেয়েছি। জামাই নিয়ে তারা দিওয়ানা পাগল। জামাইয়ের কি ভালো লাগবে, জামাই কেমনে ভালো দেখা যাবে, সেই নিয়ে তারা একেবারে মশগুল। তার থেকে বড় কথা, সে তো সবার প্রশংসা পাবেই, কারণ সে কপাল করে একটা আমার মতো একটা বউ পেয়েছে, যেই বউ কিনা কোনো কিছুতে কমতি না। আছে সারা দুনিয়া খুঁজলে আমার মতো একটা সুন্দর, সুশীল, নম্র, ভদ্র, কাজে কামে পারদর্শী এরকম একটা মেয়ে পাবে না সে। এইরকম একটা স্পেশাল সুন্দরী বউ সে পেয়েছে, তো তাকে নিয়ে সবাই পাগল হবে না কেন? এই জন্য আমার জামাইকে দেখলে আমার হিংসায় জ্বলে পুড়ে আমি ছারখার হয়ে যাই। কি ভাগ্য করে সে এসেছে, আহা হা হা, কত কি সে ভালো পেয়েছে, সবই সে ভালো পেয়েছে। আর থাকলো আমার কথা, আমি ভালো পেলেই কি আর না পেলেই কি, আমার ভাগ্যে যদি খারাপও আসে আমি তাকে ধুয়ে মুছে উল্টে পাল্টে ছেকে মেজে ঘষে পিটে একদম ভালো করে নিতে পারি, ঠিক আছে? আমার কাছে যেমনই মানুষই আসুক না কেন, আমি একদম ঠিকঠাক মতো নিজের মতো করে গড়ে নিতে পারি। এটাই হচ্ছে আমি। যাই হোক, নিজের প্রশংসা আর করলাম না। আমি বললাম না আমি অনেক ভালো, কোনো হিংসা নাই মনের মধ্যে, শুধুমাত্র আমার জামাইকে নিয়ে হিংসা, কারণ তার ভাগ্যটা কত ভালো, এই জন্যই, আর বেশি কিছু না। অতিরিক্ত স্বামীভক্ত মেয়েরা কখনোই সুখী হতে পারে না। এরা নিজের সবটুকু দিয়ে স্বামীকে ভালোবাসলেও
দিন শেষে স্বামীর কাছ থেকে না পায় সম্মান, না পায় ভালোবাসা। তার প্রমাণ আমি নিজেই। নাটি নমুকর, এটা আমার বড় মেয়ে আর এটা আমার ছোট মেয়ে। তা আপনার বড় মেয়ে যত ছোট কেন? কি গো, একটু বেরিয়ে এসো তো। বাচ্চু 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 বাবা ওই ছোট মেয়েটার সাইজ বড় আছে, ওটাকেই আমি বিয়ে করব। না না, আমার বড় মেয়েকে বিয়ে না দিয়ে আমি ছোট মেয়েকে বিয়ে দেবো না। তাহলে আমি বিয়ে করব না, চলো বাবা। না না, আমার ছেলে এক্ষুনি বিয়ে করবে। আমার ছেলে পুলিশে চাকরি করে। কি গো, কই গেলে? কেন, প্যান্টে করে ফেলেছো? ওখানে বালতিতে জল আছে, বালতিতে নেমে ডুবে না। বাবা চলো, এই বিয়ে আমি করব না। দাঁড়াও, আমার বড় মেয়েকে বিয়ে করলে ছোট মেয়ে ফ্রি। কি, একটার সাথে একটা ফ্রি? শুধু তাই না, এর সাথে আরো একটা ফ্রি আছে। তার মানে মেয়ের মার কথাই বলছে, ওটা আমার ভাগেই পড়বে। সূর্য, তুই বিয়েটা করে নে। শানু শোনো, তোমাকে লাফিয়ে কষ্ট করে কিস খেতে হবে না, তোমার বোন তো আছে। আমাকে নিলে কিন্তু আমার সাথে আরেকটা ফ্রি নিতে হবে। আই অ্যাম রেডি। শাশুড়ি মা শ্বশুর মশাই বালতির জলে ডুবে মারা গেছে। কি বলছো? দাও দাও, বুকের গরম দিলে ঠিক হয়ে যাবে। কি আছে না গেছে? এই ছেলেটা কি? এটা আমার ছোট মেয়ের স্বামী, ছোট মেয়েকে নিলে জামাই ফ্রি।